হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো প্লিজ আজকের ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। কারণ আজকে তোমাদের সাথে কালকে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে আজকে কীর্তন হবে। তো তার জন্য কে কে আসে, আমাদের বাড়িতে কি হয়, আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো প্লিজ ভিডিওটা দেখবে, স্কিপ না করে, অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্টটা দেখে আমার অনেকটাই ভালো লাগে। তো প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পারছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর আজকে রৌদ্রটা উঠে গিয়েছে অনেকটাই জলদি। তো দেখতে পাচ্ছ আমি স্নানটা করে এখানে দেখতে পাচ্ছ আজকে মাথাটা ধুয়ে নিয়েছিলাম, কারণ পুজো, তার জন্য এখানে স্নান করে একটু রৌদ্রতে বসেছিলাম। আর আমার শরীরটা এতটা ভালো নেই, পেটে ব্যথা করাচ্ছিল, তো তার জন্য আমি বসে রয়েছিলাম। মা বাইরে অনেক কাজ করছে, তো আমি এখন স্নানটা করে নিয়েছি, আমিও কাজকর্ম করব অনেক কিছু। তো দেখতে পাচ্ছ এখানে বসে রয়েছিলাম অল্প টাইম। তো তারপরে এতটা মানে কি বলবো তোমাদেরকে, শরীরটা খারাপ করেছিল। তো তারপরে এখানে উঠে পড়েছিলাম, এখন জল আসবে। আর আজকে তো জানোই একটা ওকেশন হলে অনেক কিছুরই প্রয়োজন পড়ে। তো তার জন্য দেখতে পাচ্ছ মা আজকে দেখতে পাচ্ছ বড় বড় দুটো ড্রাম এনে রেখেছিল, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ড্রামগুলোতে এখন জল ভরা হবে, কারণ সাপ্লাই জল এসে গিয়েছে। তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে আমি সবসময় বলি যে 8টার সময় আমাদের এখানে সাপ্লাই জলটা দেয়। তো তার জন্য এখন 8টা বেজে গিয়েছে। তো আমি আর মা মিলে এখন জলদি করে জলটা ভরে নেব, কারণ অনেক জল লাগবে। তো তার জন্য রান্না বাড়া করবে, তো জল তো লাগবে। তো এখন আমি আর মা মিলে জলটা ভরে নেব জলদি করে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আজকে আমার গলার বয়সটা অনেকটাই খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। এতদিন ওকেশন রয়েছে আমাদের বাড়িতেও, তো এগুলোর জন্য কাজকর্ম করেছে, তো তার জন্য শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। তো তার জন্য আমার গলার অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো তারপরে জলটা ভরতে এসে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ এতটা পরিষ্কার জল, কি বলবো তোমাদেরকে। আর বালতিটাও নতুন নামানো হয়েছে, তো তার জন্য আরও পরিষ্কার দেখা যাচ্ছে। তো জলটা ভরা হয়ে গিয়েছে, এখন আমাদের কলসিটাকে ধুয়ে আমি ভরে দিচ্ছি। মানে আজকে অনেকটা জল ভরতে হবে না, তার জন্য মা আর আমি মিলে দুটোটা কল থেকে জলটা ভরে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের ওই ঢামটার ভিতরে আমি ভরছি, মার একটা ডাম বার করছে ঘর থেকে, কারণ অনেক জল লাগবে, তো তার জন্য। তো এখানে মাও এসেছে। আর আমাদের কলপাটটা দেখতে পাচ্ছ এতটা পেক হয়ে গিয়েছে, কি বলবো তোমাদেরকে। বেলেগ দিন এমন হয় না, দেখতে পাচ্ছ নিচে একটা পাইপ রয়েছে, তো ওই পাইপটাকে আমরা লাগানো থাকে, তো জলটা আমাদের ডামে চলে যায়। তো আজকে আমরা একটু জলটা একটু দূরে নিচ্ছি বলে, তো বালতিত করে নেওয়া হচ্ছে বলে এই জায়গাটা অনেকটাই প্যাক হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের কলটা আমাদের ঘরের পিছে, রান্নাঘরের পিছে অল্প কলটা, তো তার জন্য আমরা পিছে দিয়ে যেতে হয় জল ভরার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বালতি রয়ে গেছে, তো এক এক করে সবগুলো জল এনে এনে বালতিগুলো ভরানো হচ্ছে। আর কি বলবো, মানে 9টার সময় তো জল চলে যাবে, তো তার জন্য হুড়স্থুল করে জলটা ভরা হচ্ছিল দুটোটা কল থেকে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি, কারণ রান্নাঘরে এসেছিলাম ভাইকে ভাত দেওয়ার জন্য, ভাই কলেজ যাবে, তো তার জন্য। তো আমি এখানে তোমাদের সাথে আজকে কী কী মেনু হয়েছে আমাদের ঘরে, তো আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম। ডাল হয়েছে, আর এখানে শাক একটা বানিয়েছে, আর এটা একটা কিসের সবজি ছিল, আর এটা ভেন্ডি মাখা করেছিল মা, আর ভাত। তো দেখাচ্ছি তোমাদের, মা সকালে ঘুম থেকে উঠে আজকে রান্নাবাড়াটা করে নিয়েছে, কারণ অনেক কাজ থাকে, তো তার জন্য সকালে রান্নাটা করে নিলে অল্প সুবিধা হয় কাজটি করতে। তো দেখতে পাচ্ছ জলটা ভরা হয়েছে, তো মা সাইড করে করে রাখছে। আর একটা ঢাম আনা হবে হলুদ কালারের, ওই ঢামটা আনলে পুরো আমাদের মানে জলটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মাও জলটা আনতে যাচ্ছে, আর আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো জল ভরতে ভরতে এখন অনেকগুলো বাসনও বার করেছিল মা, এখন বাসনগুলো ধুতে হবে, কারণ বাসনগুলো জল রয়েছে, তো ধুয়ে নিতে বলেছিল মা। তো দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন বার করে রেখেছিল, তো এখনও অনেক বাসন আনা রয়েছে, তো আনবে, তো ধোয়া হবে। তো এগুলো যেগুলো বাসন রয়েছে এগুলো ঘর থেকে মা বের করেছিল, বলেছিল ধুয়ে নেওয়ার জন্য। তো আমি সাপ্লাই জল এসেছিলো বলে, তো আমি বলছি আমিও ধুয়ে নিই, তো সামনে গিয়ে দেখতে পারবে এখন বাসনগুলো ধোয়া হবে। আর দেখতে পাচ্ছ কি ছোট ছোট চামচ রয়েছে, তারপর এখানে অনেক হাতা রয়েছে, সেনি রয়েছে, এগুলো সব কিছু রয়েছে, অনেকটাই ভালো লাগছিলো দেখতে। তো আমি সব কিছু নিয়ে যাচ্ছিলাম কলের পাড়ে, এগুলো ধুতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়ির বোনটা জল নিচ্ছে, আর বোনটা হাই করছিল, অনেকটাই ভালো লাগে, তারা আসামিস মানুষ, তো অনেকটাই ভালো লাগে। তো এখানে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য যাচ্ছিলাম, কারণ এখানে তারপর আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাসনগুলো এনেছি, তো এখানে মা এখানে একটা দেখতে পাচ্ছ এটা ধুয়ে জল নিয়ে যাবে, তো তারপর আমি বাসনগুলো ধুয়ে নেব। আর কিছু কথা বলছিলাম, তার জন্য মা হাসছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের জায়গাটা কি মানে জঙ্গল হয়ে রয়েছে, ছাপা করতে হবে। তো তারপরে এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো জল ভরাটাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম কাপড় ধোয়ার জন্য, কারণ অনেকগুলো কাপড় রয়েছে, বেডশিটগুলো ধুতে হবে, তো তার জন্য এখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এতটা রৌদ্র দিয়েছে, কি বলবো তোমাদেরকে, অনেকটাই রৌদ্র দিয়েছে। তো আমি এখানে সব কিছু কাজ, তো জলটা ভরা হয়ে গিয়েছে, তো কাপড়টা আমি এখানে মেলে দিচ্ছিলাম, কারণ
রৌদ্র এসেছে, শুকিয়ে যাবে জলদি করে দিলে। তো তার জন্য এক এক করে সম্পূর্ণ কামটা করছে। মাও ব্ল্যাক সাইডে কাজ করছে কিছু, আমি এই সাইডে করছি, মানে এক এক করে দুজন মিলে কাজটা করে নিলে জলদি হয়ে যাবে। তো তার জন্য আর এখানে আমাকে মা কি বলছিল তোমরা বলতে পারো? এই আমাদের এখানে তারটা রয়েছে, তারটার এখানে একটা তার জয়েন্ট লাগানো রয়েছে, তো তার জন্য মা বলেছিল এই জয়েন্ট জায়গাতে দিবি না, না হলে ছিঁড়ে যেতে পারে। তো আমি বলেছিলাম কিছু হবে না, যখন নিব তখন ভালো মতন দেখে নিলে কিছু হবে না। আমি তো মার কথা আর শুনিনি, দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো, এটা আমি স্নান করেছিলাম তখন কাপড় টাপড় ধুইনি, তো তার জন্য এখন সব কিছু একবারে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। আর মাও এখানে জলটা কি করছিল জানি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই, মানে কি বলবো, আজকে কাজ এখনও ঘর মোছা বাকি রয়েছে, ঘর মুছতে হবে, তারপর অনেক কিছুই রয়েছে কাজ। আমাদের বাড়িতে আজকে কে আসবে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে একজন আসতে চলেছে, একজন না 3-4 জন আসতে চলেছে আমাদের রিলেটিভ। তো তোমাদের সাথে শেয়ার করব কে কে আসবে। তো ভালো লাগবে, আজকে যে আসবে না তাকে দেখে আমার অনেকটাই ভালো লাগবে। আমরা ফোন করেছিলাম তো তারা বলেছিল আসবে, তো তার জন্য অনেকটাই খুশি লেগেছিল। তো দেখতে পাচ্ছ একটু ঘুমিয়েছিলাম বন্ধুরা, কি বলবো, কাজকর্ম করে একটু শুয়েছিলাম, মানে এতটা শরীরটা খারাপ ছিল কি বলবো। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে অল্প দেখছিলাম বাবা বাজার থেকে অনেক কিছু সবজি এনেছিল, কারণ রাত্রে তো রান্না বাড়া হবে তার জন্য। তো আমাদের বাড়িতে কীর্তন হবে, যে কীর্তনে সবাইকে রান্না বাড়া করা হবে, খাওয়া দাওয়া করাবে, তো তার জন্য। তো এখানে বাবা অনেক কিছু সবজি এনেছে, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম। এখনও বাকি রয়েছে অনেক কিছু, সব কিছু হয়নি। তো দেখতে পাচ্ছ কে এসেছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমি শুয়েছিলাম অল্প, তো বাইরে আমি শব্দ পেয়েছিলাম কিছু গাড়ির শব্দ, তো তার জন্য বাইরে বেরিয়েছি। তো দেখতে পেয়েছি কে এসেছে, সবাই চলে এসেছিলো, দেখে অনেকটা ভালো লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট্ট ভাই, ছোট মামার ছেলে। তো তারপর আমাদের দিদা এসেছিলো, তারপরে 2টা মাসি এসেছে, বড় মাসি। তো এটা দাদা চলে যাচ্ছে, তার দাদাই দিয়ে গিয়েছে সবাইকে। তো ওকে থাকতে বলেছিলাম কিন্তু ও থাকেনি, চলে গিয়েছে। তো মা এক জায়গাতে গিয়েছিল, তো মাও চলে এসেছিলো, চলে এসে দেখছে যে দিদা এসেছে। যে দেখতে পাচ্ছ আমাদের দিদার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তোমাদেরকে আগের ভিডিওগুলোতে আমি বলা হয়েছিল যে আমাদের দিদা ঠাম্মার শরীর অনেকটাই খারাপ। তো এখন দিদার শরীরটা একটু ভালো হয়েছে, তো দেখতে পাচ্ছ এখন একটু হাঁটতে পারে নিচে এটা ধরে। তো তার জন্য তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দিদাকে অনেকটা শুকিয়ে গিয়েছে দিদা, দেখতে পাচ্ছ আগে অনেকটাই অল্প ভালো ছিল, এখন তো অল্প বেমারে পড়ে অল্প খারাপ হয়েছে। তো তারপরেও বেমার থেকে ভালো হয়ে যাওয়ার পর একটু হাঁটতে পারছে, তো এটাই দেখে ভালো লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ সামনে যেটা রয়েছে এটা আমাদের বড় মাসি, তারপর একটা মেজো মাসি, আর এই যে মা, আর আমাদের ছোট্ট মাসি একটা রয়েছে। তো ছোটো মাসি আয়াইনি, তো দেখতে পাচ্ছ বড় মাসিদেরকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর এখানে অনেক কিছু বাসনপত্র আনা হয়েছে, তো আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, তো ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ জলটা ভরা হয়ে গিয়েছিল, সকালে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন মা তারা সবাই মিলে বসে পড়বো সবজি কাটার জন্য, কারণ অল্প পরে বলছি, মানে বিকাল 3টার দিকে চলে আসবে তারা রান্না করার জন্য। আমাদের হাতে রান্না করলে তারা খাবে না, কারণ তারা এই মাছটা নিরামিষ খাচ্ছে। তো আমরাও নিরামিষ খাচ্ছি এই মাছটা, কিন্তু আমরা নিরামিষ খেলেও হবে না, কারণ তারা গোপাল সেবা করে, গোপাল ভোগ দেয়। তো তার জন্য তারা পুরো বছরটা তারা নিরামিষ খায়। তো তার জন্য সারা বছর নিরামিষ খায় বলে, তো তার জন্য তারাই রান্না করবে। তারা রান্না করলে কীর্তনের পার্টিগুলো সবাই খেতে পারবে, তো তার জন্য তারাই রানবে। তো তারা বলেছিল 3টা 3:30টার দিকে চলে আসবে। তো তার জন্য আমাদের মা, দেখতে পাচ্ছ মাসি সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছে, কারণ সুবিধা হবে তাদের, জলদি করে রান্না হয়ে যাবে। তো তার জন্য কেটে রাখছিল। আর দেখতে পাচ্ছ বাবা স্নান করে চলে এসেছিলো, গা মুছছিল উঠোনে। আর আমি ঘরে ঢুকে দেখতে পেলাম কি আমার ছোট্ট ভাইটা, আমার মামার ছেলেটা কি করছে। দেখতে পাচ্ছ ছোট্ট বাচ্চা পোলাপানরা সবাই মোবাইল দেখতে অনেকটা ভালো লাগে, আমরাও ভালোবাসি, তারাও ভালোবাসে। দেখতে পাচ্ছ কি সুন্দর শুয়ে শুয়ে ও মোবাইল দেখছে। তো আমি ঘরটা একটু পরিষ্কার করে রেখেছিলাম, তো তোমাদের সাথে ওটা শেয়ার করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বারিন্দাতে এখানে সব কিছু বিছিয়ে রেখেছিলাম, আর আমার এটা দেখে সবাই হাসাহাসি করেছিল, কারণ কীর্তন হবে রাত্রে, আর আমি দেখতে পাচ্ছি এখনই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে তোমাদের সাথে দেখাচ্ছিলাম বাইরে সবাই, এখানে দিদাকে দেখতে পাচ্ছ, দিদার শরীরটা ভালো না, কিন্তু দেখতে পাচ্ছ বসে বসে দিদা কাজ করছে। দিদাকে বলেছিল বসে থাকার জন্য, কিন্তু দিদা বসে থাকেনি। আমাদের দিদাটা এরকমই বন্ধুরা, কি বলবো, আমাদের বাড়িতে আসলেও বসে থাকে না, কিছু না কিছু টুকটাক করতেই থাকে। তো তার জন্য আজকে বেমার হয়েও সব কিছু এখানে বসে বসে যেটুকু পারছে করছে। তো এখানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি, মশলা, তারপর চানা ভিজিয়ে রেখেছিল, পাতা, থাল, গ্লাস এনেছিল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছে। আর বাবা এখানে পরিক্রমা করছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তার জন্য তোমাদের সাথে পুরোটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি। তো কালকের ভিডিওতে সব কিছু শেয়ার করবো, তো দেখবে প্লিজ বন্ধুরা। আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।